নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আয়ুর্বেদ সেবন করুন, জীবনী শক্তি লাভ করুন, এই স্লোগানের মাধ্যমে আমি আমার প্রিয় ভালোবাসার দর্শক, আমার পরিবার যারা নিয়মিত আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, কবিরাজ একেডিএস চ্যানেলের শুভাকাঙ্ক্ষী, আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা না টেনে অবশ্যই আমার কথাগুলো আপনারা শুনবেন এবং কি দেখবেন। আজকের বিষয়টা হচ্ছে, আমাদের শুধু দেশ তা কিন্তু নয়, সারা বিশ্বেই পরক্রিয়া মহা আকার ধারণ করেছে। এই পরক্রিয়াটা মহামারীর মতো বিশ্ববাজারে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছে। এই পরক্রিয়া রোধ কোনো অবস্থাতেই করা যাচ্ছে না, এমনকি ইহা সম্ভব নয়। তবে হ্যাঁ, এর জন্য যারা বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, তারা অবশ্যই নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে পারেন বা আনতে পারে। আমি মনে করি বিবাহিত বিবাহিত যে সম্পর্কটা স্বামী স্ত্রী, এর ভিতরেই স্ত্রীর চেয়ে স্বামীর অবশ্যই সক্ষমতা খুবই জরুরি পরক্রিয়া রোধে। পরক্রিয়া রোধের জন্য পরস্ত্রী গমন বা নিজের স্ত্রী অন্য পুরুষের কাছে গমন, এই রোধ করার জন্য আমি মনে করি প্রত্যেকটি বিবাহিত পুরুষ তার নিজের জায়গা থেকে তার সেক্সুয়াল যে স্ট্যামিনাটা, শক্তি, এই সেক্সুয়াল শক্তিটাকে, তার যৌন সক্ষমতাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে। পাশাপাশি পরিবারকে সময় দিতে হবে, নিয়মিত কাউন্সেলিং করতে হবে। স্বামীও স্ত্রীকে কাউন্সেলিং করবে, স্ত্রীও তার স্বামীকে করবে, তাহলেই দাম্পত্য জীবন সুখের হবে। আমি বাংলাদেশের, দুঃখিত মোবাইলটা পড়ে গেছিল, সাধনায় চাকরি করতে এসে বাংলাদেশের অনেক জেলা ঘুরছি আমি। বিভিন্ন জেলায় আপনার চাকরির সুবাদে যাওয়ার কারণে বিভিন্ন জেলার মানুষের সংস্কৃতি, তাদের যে আদর্শ, চলাফেরা, শিষ্টাচার, ভদ্রতা থেকে শুরু করে খাওয়া দাওয়া, মানুষের দৈনন্দিন জীবন পরিচালনার যে বিষয়গুলো, সেগুলি আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি। আমার কাছে একটা জিনিস বিদ্যমান হয়েছে, সেটা হচ্ছে, মোবাইলটা খালি বারবার পড়ে যাচ্ছে। আমি এই পর্যন্ত যত পরক্রিয়ার ইতিহাস, আমি আমার এই সাধনার এই চেয়ারে বসে, যে আমি এখন আমার চেম্বারে বসা, এই চেম্বারে বসে আমি মানুষের সাথে কথা বলে যা বুঝতে পারছি, আমি ম্যাক্সিমাম বিষয়ে আমি দেখতে পাচ্ছি, যারা আমার কাছে যারা পেশেন্ট আসে, যেসব নারীরা এসে অভিযোগ করেন যে দাদা, আপনার ভাই তো মানে আমার যে একটা চাহিদা, সেই চাহিদাটা সে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করে দিতে পারে না। আমিও তো একজন মানুষ, আমারও তো একটা চাহিদা থাকতে পারে। এ আসলো, আইসা 2-1 মিনিট কি করলো না করলো করে আসা ঘুমাইয়া ফেললো, তেনাইয়া ফেললো। তাতে এইভাবে তো জীবন চলে না। আমি এরকম হাজার হাজার রুগী পেয়েছি, হাজার হাজার রুগী। তবে তাদেরকে পরামর্শ দিতাম একটাই, যে দেখেন, আপনার পরিবার, আপনার বাচ্চা কাচ্চা আছে, যদি আপনারা ছাড়াছাড়ি হয়ে যান, তাহলে আপনাদের দুটি পরিবারের জন্য বিপর্যয়। আপনার পরিবার, তার সমাজ, এবং কি আপনার মা বাবার তরফ থেকে সমাজ। এইগুলির কারণে আমি মনে করি বাংলাদেশে অনেক উন্নত মানের চিকিৎসা আছে। আপনারা ট্রিটমেন্ট করেন, ঔষধ সেবন করান, তাকে কিছুদিন সময় দেন, তাকে আপনি চেষ্টা করেন নিজের মতো গড়ে তোলার জন্য। যেসব মহিলারা, আপারা আমার কাছে এইসব কথা বলেন, যারা বিবাহিত, তাদেরকে অবশ্যই বলি আমি এই ব্যাপারে। আর একটা বিষয়, পুরুষের বয়স 40 পার হওয়ার পরে আপনার
যৌন চাহিদার প্রতি তাদের অনাগ্রহ তৈরি হয়, আর এই অনাগ্রহের কারণে দাম্পত্য জীবনের কলহ বৃদ্ধি পায়। এটা করা যাবে না ভাই। আপনি শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে আপনি যদি অসুস্থ থাকেন, তার জন্য আপনি ডাক্তার দেখান বা চিকিৎসা নেন, বা আপনার মনটা যে কারণে ভালো হয়, আপনি রিল্যাক্সে থাকেন, কোথাও ঘুরতে যান, কোথাও বেড়াতে যান, বা কী করলে আপনার ভালো হয়, আপনি সেই পরিবেশটা তৈরি করুন, আপনার অনুকূলে সেই পরিবেশটা নিয়ে আসুন, দেখবেন অবশ্যই আপনার সেই সংকট কেটে উঠতে পারবে। আপন পরিবার কখনো নষ্ট করা যাবে না। পরিবার নষ্ট করলে আপনার লস, তার লস, সবারই লস। এর জন্য যারা বিবাহিত পুরুষ, যাদের বয়স 30 পার হয়ে আপনার 40 প্লাস হয়ে গেছেন, এরকম যারা মানে 30-এর পর থেকে যারা আছেন, যাদের সেক্সের প্রতি, যৌন মিলনের প্রতি অনাগ্রহ তৈরি হয়েছে, তারা অবশ্যই সুস্থতার জন্য যৌন বৃদ্ধিপ্রাপ্ত যে খাবার, যে ফল, ফুল, দুধ, ডিম, খেজুর, কিশমিশ, আঙ্গুর ফল খেতে পারেন, কলা খেতে পারেন, খাদ্য তালিকায় এগুলি রাখুন। ভাই ভাত এক মুঠ কম খান, মাছ মাংস কম খান, এগুলি খান। মাছ মাংস ভাত এক মুঠ কম খেয়ে এই যে আপনার যৌন আপনার জৈবিক যে চাহিদা নিবারণের জন্য, যে আপনার যৌবনটাকে ধরে রাখার জন্য আপনার এই খাবারগুলি খেয়ে যান। আমি আবারও বলছি, সবরি কলা, কিশমিশ, আঙ্গুর ফল, শুকনা খেজুর বা যে খেজুরটাই খান, কাঁচা দুধের ছানা, যত প্রকার বাদাম জাতীয় খাবার আছে এইগুলি খান। যারা ডিম খেতে পছন্দ করেন তারা ডিম খান। বিশ্রাম নেন, দুশ্চিন্তা পরিত্যাগ করুন, অবশ্যই আপনারা এর সুফল পাবেন। সংসার নষ্ট হতে দেবেন না ভাই। বউ আর এক বেটার দ্বারে যাবে, এইটা কিন্তু মানে নেওয়া যায় না ভাই। এটা কোনো সময় এটা করবেন না। লাগবে আপনার যদি অত্যাধিক যৌন চাহিদা থাকে, আপনি বিয়ে একটা করুন, আপনি 2টা বউ পালেন, কিন্তু নিজের বউ যেন আর অন্যর কাছে না যায়। এই বিষয়গুলি অবশ্যই আপনারা, এই বিষয়গুলির ব্যাপারে অবশ্যই আপনারা সচেতন হন, সতর্ক থাকুন। আপনি দেখুন আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, আপনি দেখুন আপনার স্বামী কোথায় যাচ্ছে, কি করছে, কি করলে তার ভালো লাগে, এবং কি করলে সে আপনার প্রতি সে আকৃষ্ট থাকবে। অনেকেই আছে দেখবেন, এই যে কিছু মহিলারা বাসা বাড়িতে ল্যাবরা স্যাবরা সেরা বেড়া কাপড় চোপড় পইরা একবারে কেমন জানি মনে হয় কাজের বুয়ার মতো বাসার মধ্যে থাকে। এইগুলি করবেন না, পরিবারে থাকেন। স্বামী বাইরে থেকে আসার পর আপনার এই যে সাজ গোজ বার্নিশ এগুলি দেখে অন্তত আপনার সাথে তার ফিজিক্যালি করার যেন সে ইন্সপায়ার হয়, সে যেন আপনার উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়, আপনাকে একটু জড়িয়ে ধরতে পারে। যাই হোক, আমার আসলে কথাগুলো একটু মানে কেমন জানি হয়ে যাচ্ছে, তারপরেও আমার মনে হইল নিজের তাগিদে যে আসলে কথাগুলো আমার বলা উচিত বা বলা প্রয়োজন, এর জন্য আসলে বলছি। যে যদি খারাপ লাগে অবশ্যই খারাপ কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবেন, কিন্তু কথাগুলি বাস্তব। আবার পুরুষেরাও আপনার বাইরে থেকে আসছেন, অনেক খাটাখাটনি খাটছেন, পরিশ্রম করছেন, বাসায় আসেন, এসে একটু রেস্ট করেন, রেস্ট করে প্রথমে প্রচুর পরিমাণে পানি পান করেন, পানি পান করার পরে একটু রেস্ট নেন, তারপরে হালকা খাবার খান, হালকা খাবার খায় নিজেকে মধ্যে একটু সচেতন, আপনার নিজের যে একটু সজীব অনুভব হয়, নিজেকে একটু ফ্রেশ লাগে, এরকম একটু মুভমেন্ট তৈরি করেন। আর এই বিষয়ে ঘরের যিনি আছেন তিনি আপনাকে একটু সহযোগিতা করুক। আপনার স্বামীর উচিত তার ভালো লাগা জিনিসগুলো তার স্ত্রীর কাছে উপস্থাপন করা, যে আমার তুমি এই করলে আমার ভালো লাগে। আবার স্ত্রীরও উচিত স্বামীর কাছে তার প্রেজেন্ট করা, যে তুমি এই বিষয়গুলো এইভাবে চলো, এইটা করো, এইভাবে করলে আমার ভালো লাগে। আপনারা মিলে মিশে নিজেরা বোঝাপড়া করে নিজেদের, যেহেতু নিজেদের জীবন, আপনার তৃতীয় ব্যক্তিকে না টেনে আপনারাই সমাধান করুন, দেখবেন অবশ্যই দাম্পত্য জীবন সুখের হবে, সুন্দর হবে। আর একটা পরিশেষে একটা কথা বলি, যারা যৌন দুর্বলতায় ভুগছেন, যেসব পুরুষ বা স্ত্রীগণ, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আয়ুর্বেদ ওষুধ সম্পূর্ণ নির্ভেজাল। এই ওষুধগুলো একটু দীর্ঘমেয়াদী সেবন করলে জীবনের শক্তি অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হয়। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখতে আপনার অনুপ্রাণিত করুন, উদ্বুদ্ধ করুন।
তাকে পরামর্শ দিন। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি কথা বলবো না। আবারও বলছি, আয়ুর্বেদ ওষুধ সেবন করুন, জীবনী শক্তি লাভ করুন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আমার পরিবারের সকল বন্ধুদের ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।